আমি জানতাম তো, আমি জানতাম এটাই হবে দাদা ভাই। তুই আর মেঘ আলাদা থাকবি, এটা তো হতেই পারে না, কেউ আলাদা করতে পারবে না তোদের। আমি জানতাম এটাই হবে। এবার কি করবি বল? এবার তো তুইও কিছু করতে পারবি না, মেঘও কিছু করতে পারবে না। তোদের তো একসাথেই থাকতে হবে, থাকতেই হবে, কেউ কিচ্ছু করতে পারবি না তোরা। আমি না তোদের ওই জাজকে এক হাঁড়ি মিষ্টি পাঠিয়ে দেবো, রাবড়ি পাঠিয়ে দেবো, এক হাঁড়ি রাবড়ি পাঠিয়ে দেবো এই সুইট অর্ডারটার জন্য। খুব ভালো হয়েছে। আমি আজই তোদের হানিমুন ট্রিপ প্ল্যান করে দিচ্ছি, ঠিক আছে? মিনিমাম 10 days। ও না, 10 দিনে তো হবে না, 15 days। তোরা তো 10 দিন ঝগড়া করবি আর বাকি 5 দিন তোরা প্রেম করবি। কাশ্মীর, ইয়েস কাশ্মীর। আমি আজই 15 days-এর কাশ্মীর ট্রিপ প্ল্যান করে দিচ্ছি, ঠিক আছে দাদা ভাই? আর এই যে মনে থাকে জানো, এবার যদি আমার কথা না শুনিস তাহলে কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হয়ে যাবে, ঠিক আছে? কি রে, তুই কিছু বলছিস না কেন? এবার তো একটু হাস। এটাই তো চেয়েছিলি দাদা ভাই তুই। ওরে বাড়িতে ফোন করে সুখবরটা দিয়ে দিয়েছি। খুব ভালো। কি বললো সবাই? কি বলছে? আরে কি আবার বলবে, হুড়োহুড়ি পড়ে গেছে বাড়িতে। আমার উপর হুলিয়া জারি হয়েছে, আমরা যেন মেঘকে এখান থেকে নিয়ে ডাইরেক্ট বাড়িতে যাই। হ্যাঁ ঠিক ঠিক আছে। এই কদিন যে আমার ভেতরে কি হচ্ছিল তোকে কি বলবো, বলে বোঝাতে পারবো না। রোজ রাতে ঘুম থেকে উঠে ভূতের মতো বসে থাকতাম। ভাবতে তো যে মেঘ একটা অচল পয়সা, ওকে বিয়ে দিয়ে পাঠালাম, আবার যদি ঘাড়ে এসে চেপে বসে। একটা মারবো। ঠাকুরের কাছে আমি প্রার্থনা করেছিলাম জানিস, ঠাকুর দেখো এদের যেন ছাড়াছাড়ি না হয়। ঠাকুর আমার কথা শুনেছে। মধুমিতা, হ্যাঁ একবার এদিকে এসো। আমি কি খুশি না খুশি, সবটা কেমন যেন অদ্ভুত লাগছে, কোনো হিসেব মিলছে না। ভেবেছিলাম আমাদের সম্পর্কের আজই শেষ দিন, সেইভাবেই তো নিজেকে একটু একটু করে তৈরি করেছিলাম। আমি তো কোনোদিন ভাবিনি নীলের সঙ্গে আবার আমায় বাস করতে হবে একসঙ্গে, এক ছাদের নিচে। আচ্ছা, আমার কি এক্সাইটেড লাগছে, ভালো লাগছে সেটা ভেবে? আসলে নিজের কাছে কিছুই লুকোনো যায় না। আমার পাশে আজ যে নীল বসেছিল, সেই নীলকে আমার কেমন অচেনা লাগছিল না? না, পুরোপুরি অচেনা তো না। এই নীলকেও তো আমি চিনি। এই নীলকেই তো আমি ইউনিভার্সিটিতে দেখে প্রথম দুর্বল হয়েছিলাম। যে নীল হারিয়ে গেছিল একটা সন্দেহপ্রবণ নীলের ছায়ায়। আমি কি করব? একদিকে বাপিকে বলেছি যে আমি নীলের সঙ্গে সম্পর্ক রাখবো না, এদিকে কোর্টের অর্ডার, আর আমার সামনে বদলে যাওয়া নীল। আমি কিছুই বুঝতে পারছি না। কি হলো মেঘ, কি ভাবছিস মা? সব ঠিক হয়ে যাবে, যা হয়েছে সব ঠিক হয়েছে। ঠিক ভুল আমার আর কিছু মাথায় ঢুকছে না মা। আসলে কি বলতো, আমি তো এটার জন্য তৈরিই ছিলাম না। আমি অন্য একটা জিনিসের জন্য তৈরি ছিলাম। আমি ভেবেছিলাম যে নীল আর আমার সম্পর্কটা আজকেই শেষ হয়ে যাবে, আবার নীলের সঙ্গে নতুন করে সবকিছু। মা কি করে করবো আমি কিছু বুঝতে পারছি না মা, তৈরি ছিলাম না মা। তোর জীবনে যেদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছিল, তোর বিয়ে, তুই কিন্তু তৈরি ছিলি না। এগিয়ে যেতে হয় মা, এবারে তুই এগিয়ে যাবি, এবার সব ভালো হবে, সব। মেঘ, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে, বলতে পারি?
কয়েকটা জরুরি কথা তোমার সঙ্গে হওয়া দরকার। হ্যাঁ বলো না। একটু এদিকে আসতে পারো? তোমার সঙ্গে আলাদা করে কিছু কথা ছিল। আমি বেশি টাইম নেব না, ডোন্ট ওয়ারি, কয়েক মিনিট। যা না মাম, নীল ডাকছে, যা। বাপি, আমার কিন্তু দাদাভাইকে কিরকম একটা লাগছে। ও ও কি প্ল্যান করছে বলো তো? কি আবার প্ল্যান করবে? আরে ও উল্টোপাল্টা কিছু প্ল্যান করলেই হলো নাকি? কোর্টের অর্ডার আছে না? না, তাহলে কেন মেঘকে আলাদা নিয়ে গেল? এখন কি কথা ওর মেঘের সঙ্গে? আরে এটাও তো হতে পারে যে ওদের দুজনকে এখন একসঙ্গে থাকতে হবে, তো কোর্ট তো সেরকম একটা অর্ডার দিয়েছে। তা মেঘ কোথায় ওর সঙ্গে একসঙ্গে থাকতে চায় সেটা নিয়ে হয়তো আলোচনা করছে, যে ওরা এই বাড়িতে থাকবে নাকি ও বাড়িতে থাকবে নাকি অন্য কোথাও থাকবে, কবে থেকে থাকতে চায় সেটাও হতে পারে। আরে বাবা, ওদের এখন অনেক আলোচনা আছে, সেসব করছে, অত ভাবিস না তো। বস। খুব আনএক্সপেক্টেড সিচুয়েশন, তাই না? হ্যাঁ, আমিও জানতাম না কোর্ট থেকে এরকম বলে। হ্যাঁ, অনেস্টলি আমিও যে জানতাম তা নয়। মেঘ, তোমাকে কিন্তু কিছু ভাবতে হবে না, কোনো প্রেশার বা কোনো বার্ডেন তোমাকে নিতে হবে না। প্রেশার, বার্ডেন? মেঘ, আমি জানি যার যে কথাগুলো বলেছেন তাতে তুমি হয়তো চিন্তায় পড়ে গেছো। তোমার হয়তো ভাবনাতে এগুলো ছিল না। ওনার কথাগুলো তোমার কাছে হয়তো শাস্তির মতো মনে হচ্ছে। এই যে হঠাৎ করে আবার আমার সঙ্গে একসঙ্গে থাকার বিষয়টা, এটা তো তোমার ভাবনা চিন্তার মধ্যে ছিল না, তুমি তো বললেই। তুমিও তো জানতে না, তাই বললে না। তাহলে তোমার মাথাতেও এরকম কোনো ভাবনা ছিল না? ন্যাচারালি ছিল না। তাহলে আমার কাছে এই অর্ডারটা যদি শাস্তির মতন হয়, তোমার কাছে তো আরো বড় শাস্তি, তাই না? আমি আবারও হেরে গেলাম তোমার যুক্তির কাছে। তবে মেঘ, যুক্তিটুকুই ঠিক, বাকি আর কিছু না। কিন্তু জীবনের সবকিছু তো যুক্তি মেনে চলে না। মানে? ওয়েল মেঘ, শাস্তি, পুরস্কার, এই ব্যাপারগুলো থাক। যে জন্য তোমাকে এখানে ডাকলাম সেই আসল কথাটা বলি। আই হোপ তুমি আমাকে ভুল বুঝবে না, তুমি আমার কথাগুলো বুঝতে পারবে। নীল, এত ভূমিকা কেন করছো? দেখো মেঘ, এই অর্ডারের জন্য তোমাকে কোনো বিড়ম্বনার মধ্যে পড়তে হবে না। তুমি ঘাবড়িও না, তুমি ভয়ও পেও না। দেখো, আমি তোমাকে আমার সঙ্গে থাকার জন্য কোনোভাবেই বাধ্য করছি না। অর্ডারটা খুবই শকিং। আসলে জাজ হয়তো ঠিকমতো কনভিন্সড হননি যে আমাদের দুজনের সম্পর্কটা আর জোড়া লাগার মতো অবস্থায় নেই, তাই হয়তো এটা। নীল, তুমি আজ আমাকে বড্ড অবাক করছো, বড্ড আমাকে পুরনো নীলের কথা মনে করাচ্ছ। মেঘ, তাকিয়ে থেকো না এমন করে আমার দিকে, আমার সব গোলমাল হয়ে যাবে, আমি লোভে পড়ে যাব। মেঘ,
তোমার সান্নিধ্যের লোভ, তোমার সঙ্গের লোভ, তোমাকে ভালোবাসার লোভ। যে সুযোগ কোর্ট আজ আমাকে করে দিয়েছে, তোমাকে নিয়ে চুরি করে সকলের চোখের আড়ালে পালিয়ে যাব। সরি, বলছিলাম জাজ যে ডিসিশনটা দিয়েছেন উনি তো শুধুমাত্র আমাদের পিটিশনটা দেখে দিয়েছেন। আসলে উনি তো আর জানতেন না যে আমাদের দুজনের মধ্যে অবস্থাটা ঠিক কি। মেঘ, তোমার কোনো প্রয়োজন নেই আমার সঙ্গে থাকা। কেন থাকবে তুমি? আমি বলছি মেঘ, তুমি যেমন আছো ভালো আছো, তুমি ভালো থাকো। দেখো, আমরা কোর্টের কাছে কিচ্ছু জানাবো না যে আমরা একসঙ্গে থাকছি না, আর আমরা যে একসঙ্গে থাকছি না সেটা তো কারোরই কোর্টকে জানাবার কোনো দরকার নেই, তাই না? তুমি বুঝতে পারছো আমি কি বলছি? নীল, আমার কেন খারাপ লাগছে ভাবতে যে তুমি আমার সঙ্গে থাকতে চাইছো না, আর সেটার জন্য তুমি কোর্টের ভার্ডিক্ট দিবে। কি হলো মেঘ, তুমি কিছু বলছো না কেন? আমি যা বলছি তুমি কি... মেঘ, একটা বার তুমি বলে দাও এসবের দরকার নেই, তুমি থাকতে চাও আমার সঙ্গে। যদি বলে দাও আমি... পারছি বুঝতে, যা বললে সেটাও বুঝলাম, আর যা বললে না সেটাও বুঝলাম। তোমার কি মত নেই এটাতে? তুমি কি... না না, মত কেন থাকবে না, বরং তুমি এরকম একটা প্রস্তাব দিলে তার জন্য তো আমার তোমায় থ্যাংক ইউ বলা উচিত। মেঘ, তুমি কি অফেন্ডেড হলে? না না, আর তুমি এরকম ভেবেছো তার জন্য আই মাস্ট থ্যাংক ইউ। এত তাড়াতাড়ি একটা প্রবলেমের সলিউশন ভেবে ফেলা যায় আমি জানতাম না। থ্যাংক ইউ। আমার কেন মনে হচ্ছে মেঘ তোমার কষ্ট হচ্ছে? বলো না মেঘ, একবার বলো। আমি গোটা দুনিয়ার সব খুশি তোমার সামনে উজাড় করে দেব। একবার বলো, তাহলে পাগলি তোমার সঙ্গে ভয়াবহ জীবন কাটাবো। পাগলি তোমার সঙ্গে ধুলোবালি কাটাবো জীবন। পাগলি। থ্যাংক ইউ নীল, সেন্সিবলি ভাবার জন্য। তুমি তাহলে রাজি? হ্যাঁ অবশ্যই আমি রাজি। তোমার কি ভাবার সময় লাগবে? আমি অপেক্ষা করব? না, যা ভাবার তা তো তুমি ভেবেই নিয়েছো, আমার আর ভাবার কি দরকার। ফুল প্রুফ সলিউশন একেবারে। তাহলে এখন কি করব? চলো আমরা দুজনে বাড়ি ফিরে যাই। ওনারা হয়তো দুশ্চিন্তা করছেন, ভাবছেন এতক্ষণে আমরা ঝামেলাঝাটি করে নাক মাথা ফাটিয়ে ফেলেছি। চলো। তোমায় আগের দিন আরেকটা বিষয়ে ধন্যবাদ দেওয়া হয়নি। তুমি আমার বদনাম ঘোচাবার জন্য অনেক কিছু করেছো নীল। প্রেস লোক, রূপ, এটা ওটা অনেক কিছু তুমি সবটাই সামলেছো, তার জন্য থ্যাংক ইউ। আমার করাটা হয়তো তোমার ভালো লাগে না, তাই না? আমার ভালো লাগা না লাগাটা কথা নয় নীল, তোমার অনেস্ট এফার্ট ছিল, এটাই অনেক। আর দেখো, ভালো তো অনেক কিছুই লাগে না, তাও তো সেটা ঘটে। তোমার গোটা অসম্মানটার পেছনে তো দায় আমারই ছিল, আমারই দোষ। নীল, কার দোষ কার গুণ এসব নিয়ে আজকে আর কথা বলতে চাইছি না, তবে একটা কথা বলতেই হবে। কি? তোমাকে আজ বেশ অন্যরকম লাগছে নীল। তাই? কি রকম?
কিরকম মানে সেই প্রথমে তুমি আমাদের বিয়ের পর পর যেরকম ছিলে। চলো। এই তো মেঘ, আর কোনো চিন্তা নেই। তোমার মা বাবার সঙ্গে কথা বলে নিয়েছি, আজকে বিকেলে তোমাকে বাড়ি থেকে নিয়ে আসছি, কেমন? আর তাছাড়া আমরা আজকে রাত্রিবেলা সবাই মিলে একসঙ্গে ডিনার করছি, বলে ওনারাও আসছেন আমাদের বাড়িতে পরে। এইসব প্ল্যানগুলোর আগে আমাদের কিছু কথা বলার আছে। আরে তুই আবার কি বলবি? আরে নীল, আবার এটা বলবি না তো যে মেঘকে নিয়ে তুই আলাদা থাকবি? শোন, তাহলে কিন্তু ঠাম্মিকে সামলানোর দায়িত্ব তোর। না, আমরা আলাদাও থাকবো না, আবার একসঙ্গেও থাকবো না। আমরা যে যেরকম আছি ঠিক সেরকম থাকবো। যেমন আছি তেমন থাকবো, মানে সেটা কি করে সম্ভব? আমি জানি হঠাৎ করে কোর্টের এরকম একটা ভার্ডিক্টে মেঘের পক্ষে আমার সঙ্গে থাকাটা খুবই যন্ত্রণা, খুবই অস্বস্তির। সেই জন্যই আমরা দুজনে ঠিক করেছি আমরা দুজনে একসঙ্গে থাকবো না। তার মানে থাকবে না মানে? যার যে তোমাদেরকে বললেন একসঙ্গে থাকতে, আর কোর্টের কথা না শুনলে তো তোমাদের শাস্তি হবে। মা, সেটা তো কোর্ট জানতে পারলে তবেই হবে, আর কাউকে জানানোর আমাদের কি দরকার? আমি জানতাম। দাদা ভাই, তুই এটা বলেছিস মেঘকে? আর মেঘ, তুমি কেন শুনছো ওর কথা? গিনি, এটা আমাদের দুজনেরই ডিসিশন। মিথ্যে কথা বলছো তুমি মেঘ। মেঘ, আজও মিথ্যেটা বলো, কিন্তু ধরা পড়ে যাওয়ার মতোই বলো। আমি জাজকে বলে দেবো যে তোমরা অর্ডার ভায়োলেট করেছো। গিনি, গিনি, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমি জানি তুই সেরকম কিচ্ছু করবি না। করলে আমাদেরকে কোর্টে দাঁড়িয়ে বলতে হবে যে আমাদের দুজনের পক্ষে একসঙ্গে থাকাটা সম্ভব ছিল না। আমার মনে হয় এই সমস্ত আলোচনা এখানে দাঁড়িয়ে না করাটাই ভালো, হাটের মাঝে। শোনো না, তুমি ওকে একটু বোঝাও না, ওর মাথায় ভূত চেপেছে, ভালো মন্দ কিছু বুঝতে পারছে না। আস্তে আস্তে, ঠিক আছে, বাড়ি যাই আগে, চলো। আচ্ছা, আসছি। ফোনটিকে অফ করে তিনি বসে আছেন, জানে না যে আমি ফোন করব, অ্যাভয়েড করছে আমাকে। ইরিটেটিং। এই ছেলেটার জন্য না আমি আমার নিজের কাজে কনসেন্ট্রেট করতে পারি না। ইউনিভার্সিটি গেল তো, হয়তো কোনো ক্লাস আছে তাই। ভাস্কর, আজ ওর অফ ডে, উইকলি অফ আজকে। জাস্ট আমার ফোনটা নেবে না, তার জন্য ফোন অফ করে রেখে দিয়েছে। না, বলছিল বৌদি যে কোনো একটা সেমিনার আছে, হয়তো সেটা অ্যাটেন্ড করার জন্য গেছে তাই। আমার না সত্যি কিছু মাথায় ঢুকছে না। ওরা দুজনে নিজেদের জীবনটাকে নিয়ে যে কি করতে চাইছে আমি সত্যি কিচ্ছু বুঝতে পারছি না। আরে বাবা, মানুষ মাত্রেই তো জীবনে ভুল করে, আবার সেই ভুলটাকে শুধরে নিয়ে একে অপরকে মাপ করে এগিয়ে যায়। হ্যাঁ, নীল ভুল করেছে জীবনে, আমরাও ভুল করেছি, আমরা ভুল বুঝেছি, কিন্তু এখন তো এগিয়ে যাবার সময় এসেছে। আর ভুলটাই তো জীবনের একমাত্র সত্যি নয়, অথচ সেই ভুলটাকেই ওরা সত্যি মেনে নিয়ে আঁকড়ে ধরতে চাইছে। কি বলবো বলো? আমি ভাবছি বৌদি এখন মাকে কি করে সামাল দেবো। এসব শুনলে মা হয়তো আবার ও বাড়িতে ছুটবে মেঘকে বোঝাতে। না না, মেঘকে বুঝিয়ে কি হবে? আমি তো শিওর যে মেঘকে যা বোঝাবার নীলই বুঝিয়ে রাজি করিয়েছে। বোঝাতে হলে নিজের নাতিকে বোঝাক, এদের ব্যাপার স্যাপার আমার মাথায় ঢোকে না। তিনি নাকি কোর্টের অর্ডার মানবেন না। আশ্চর্য। ওরা দুজনে মিলে এই সিদ্ধান্তটা নিয়েছে, এটা কিন্তু তুমি একবারও ভেবো না ঠাম্মি। এটা দাদাভাই বলেছে মেঘকে। মেঘকে শক লাগছিল।
এই পুরো ব্যাপারটা না দাদা ভাইয়ের মাথা থেকে বেরিয়েছে, দাদা ভাইয়ের উর্বর মাথা থেকে। তাহলে মেঘ দিদি মেনে নিল কেন? সে বলতে পারলো না যে আমি তোমার কথা মানবো না, তোমার কথা আমি শুনবো না? কোন যখন বলেছে একসঙ্গে থাকতে, আমি তাই থাকবো। ঠাম্মি, এটা কি সম্ভব? ওর একটা নিজের আত্মসম্মান বোধ নেই। আর সেখানে তো দাদাভাই স্পষ্ট জানিয়েই দিয়েছে যে সে আলাদা থাকে। সেখানে মেঘ কি করে বলবে? মেঘ বলবে যে হ্যাঁ চলো দুজনে একসঙ্গে গিয়ে থাকি। এটা সম্ভব? মেঘের নিজের একটা ভালো লাগা খারাপ লাগা নেই? কি রে গিনি, তাই না বল গিনি? রাইট, অ্যাবসলিউটলি রাইট। ঠাম্মি, আমি মেঘের মুখে স্পষ্ট খারাপ লাগা দেখেছি, খুব স্বাভাবিক ওর খারাপ লেগেছে। দাদাভাই যা করেছে মেঘের সঙ্গে, রাদার আমাদের গোটা ফ্যামিলি যা করেছে মেঘের সঙ্গে, আমাদের সকলের তো মাথা নিচু করে থাকা উচিত। কোর্টের থেকেই হঠাৎ পাওয়া চান্সটা তো দাদাভাইয়ের লাইফ লাইন হিসেবে ভাবা দরকার ছিল, তাই না ঠাম্মি? যে করেই হোক মেঘকে ভালো রাখবো। কিন্তু কিন্তু দাদু ভাই এরকমটা কেন করছে? ও নিজেকে এইভাবে কেন শাস্তি দিচ্ছে? মেঘ দিদিকে কেন শাস্তি দিচ্ছে এভাবে? কার কি লাভ হচ্ছে এর মধ্যে? জজ সাহেব তো ওদের দেখেই বুঝতে পেরেছেন যে ওদের একসঙ্গে থাকাটা দরকার, অথচ দেখ ওরা সেসব না করে দুজনে মিলে উল্টো দিকে হাঁটা শুরু করেছে। ঠাম্মি, জানো তো ঠাম্মি, আমি না দাদাভাইকে ঠিক বুঝতে পারছি না। দাদাভাই মেঘের জন্য এত কিছু করলো, প্রেস কনফারেন্স করলো, রূপকে এক্সপোজ করলো, ময়ূরীদিকেও এক্সপোজ করলো, আর এই সব কিছুর পরে দাদাভাই মেঘকেই ছেড়ে। না, এবার আমাকে দেখছি আরো কঠিন হতে হবে দাদু ভাইয়ের জন্য। এতদিন ওর যা ইচ্ছে হয়েছে তাই করে গেছে। আর না, মেঘ দিদি ভাইকে আমি নিয়ে আসব। আমি যদি ওকে বোঝাই, ও ঠিক বুঝবি। একবার এই বাড়িতে এসে যাক, তারপর দেখি দুজন দুজনের থেকে কি করে মুখ ফিরিয়ে থাকতে পারে। পারবে তুমি ঠাম্মি? পারবে মেঘকে বাড়িতে ফিরিয়ে আনতে? ওদের দুজনকে যদি একবার এক জায়গায় আনা যায় না, বাকি সবটা এমনি এমনি ঠিক হয়ে যাবে।